সম্প্রতি অ্যাডলফ খানকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর ক্যাটাগরিতে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী ছবির ভুল ক্যাপশন দিয়ে সেটিকে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড হিসেবে ছড়িয়ে দেন। এতে বিরক্তি প্রকাশ করেছেন অ্যাডলফ খান নিজেই। তিনি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় জানান, আসলে একটা মিডিয়া যে ফ্যাশন এন্ড ফিল্ম বা ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়া নাটক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এই জায়গাটায় যখন অ্যাওয়ার্ড দেওয়া হয়, এখানে তো কোনো সুদর্শন ক্যাটাগরি বলে কখনো কোনোদিন থাকে না। এটা কোনো একটা যার বুদ্ধি আছে সে নিজেও বুঝতে পারবে এই ধরনের ক্যাটাগরি এই ধরনের মিডিয়ার অ্যাওয়ার্ড প্রোগ্রামে থাকে না। আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার হিসাবে। বাংলাদেশের মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার বা ফ্যাশন ডিরেক্টর, যেটাই বলো না কেন তোমরা, এই হিসেবে ফ্যাশন ফ্যাশন ক্যাটাগরি বা যখনই ফ্যাশন সেগমেন্ট আছে, যেমন চলচ্চিত্রের নায়ক নায়িকারা পায় বা ডিরেক্টর পায়, মুভি পায়, নবাগতরা পায়, আবার যেমন সিঙ্গাররা, যেমন গায়ক গায়িকা, ডেবিউ সিঙ্গার, ডেবিউ ফিমেল সিঙ্গার, মেল সিঙ্গাররা পায়, এরকম নাটক অভিনেতা, নির্মাতা, সমালোচক পুরস্কার অনেক রকম আছে। ফ্যাশন ক্যাটাগরিতে পায় হচ্ছে কোরিওগ্রাফার আর হচ্ছে মডেল। তো কোরিওগ্রাফারটা মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে আমাকে তারা পুরস্কারটা দেয়। এই স্টাইলিশ অ্যাওয়ার্ড আমি এর আগেও আরেকটা পাইছি। সো এই অ্যাওয়ার্ডের সিরিয়ালে এটা ছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফারের অ্যাওয়ার্ড। তো সেটাকে সামহাউ কোনো জায়গা থেকে নিউজ স্টার্ট করে, যেমন আমার তো অনেক টাইটেলই তারা ইউজ করে নামের সাথে, স্টাইল সম্রাট, স্টাইল গুরু, এক এক রকম। তো এইরকম হঠাৎ করেই শুরু করলো দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের পুরস্কার নেমে অ্যাডলফ খান উচ্ছ্বসিত। সেখান থেকে আমি ভিডিওটা প্রথম দেখলাম। তো এরকম দু একটা ভিডিও আসতেছিল সুদর্শন লিখে, হঠাৎ করে দেখি এই 27 তারিখ রাতে 25 তারিখের অ্যাওয়ার্ড প্রোগ্রামের এই ভিডিওগুলো বা এইটা হঠাৎ করে হয়ে গেল বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষের খেতাব জিতলেন অ্যাডলফ খান। আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না। টোটালি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং টোটালি অন্য একটা টাইটেল ইউজ করে এই নিউজটাকে রাতারাতি দেশের একটা বিগ ইস্যুতে পরিণত করে ফেললো। আমি পার্ট অফ স্টারডম, আমি আমার খ্যাতির একটা অংশ হিসেবেই দেখছি। হয়তোবা এভাবে করেই ব্যাপারটা লেখা ছিল। সো যারা করছে, আবার যারা মানে ব্যঙ্গ করছে বা যারা এটাকে নিয়ে ট্রল করছে, আবার 50% মানুষ আছে যারা এটার পক্ষে নিয়ে নানান রকম সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে এবং তারা উল্টা তাদেরকে ফাইট দিচ্ছে বা তাদেরকে আরো বোঝাচ্ছে যে ঘটনাটা এরকম না। ইভেন আমি 2-4টা পোস্ট আমার ফেসবুকে শেয়ার করে লিখে দিয়েছি যে ঘটনাটা কি হয়েছিল শর্টকাট ওয়েতে। সেটাকে নিয়েও তারা সবাই নিউজ করে সবার জায়গায় পোস্ট করে দিচ্ছে যে অ্যাডলফ খানের বক্তব্য এটা, আপনারা শুধু এই ভুল ব্যাখ্যা দেবেন না। আমি একদমই মোটেও বিব্রত না। আমি এসব বিব্রতর বয়স, সময়, সিচুয়েশন সব পার করে আসছি। এই মুহূর্তে যা ঘটছে আমি রীতিমতো অবাক এবং আমি সত্যি এই মুহূর্তটা এনজয় করছি। কত তাড়াতাড়ি বোকা হয়ে বা কত রকম একটা জিনিসকে তিলকে তাল বানিয়ে একটা জিনিসকে কত তাড়াতাড়ি দ্রুত স্প্রেড করে দিতে পারে, ইস্যুতে পরিণত হয়ে গেলাম। গত বছর জুলাই মাস ছিল একরকম, এই বছর জুলাই মাস গেল এই যে মাইলস্টোনের ঘটনার পরে হঠাৎ করে দেশের মানুষজন যেন অ্যাডলফ খানে ব্যস্ত হয়ে গেল। এই ব্যাপারটা আমার কাছে বড্ড অবাক লাগছে আর কিছুই না। প্রত্যেকটা মানুষের একটা সিগনেচার থাকে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে, নিজস্ব বলয় থাকে, নিজস্ব প্রত্যেকটা ওয়ার্ল্ডেই আছে। এটা বাংলাদেশ না হলে কখনো এটা নিয়ে কোনোদিন কথা হতো না, বাংলাদেশ বলেই কথা হয়। আর আমি আমার যে স্টাইলে বা আমি আমাকে যেভাবে দেখতে পছন্দ করি, আমার এই বর্তমান এই সময়টা আমি বা যে হাইপটা আমি পার করছি, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ফিল্ম স্টার বা যারাই যেভাবে যাক না কেন, আমি তাদের থেকে আরো সচেতন, আরো গুছিয়ে আমি আরো সব জায়গায় নিজেকে প্রেজেন্ট করে হাজির হবো। আর এখানে তো জেলাস করার কিছু নাই। কেউ তো আসলে একজন আরেকজন কখনোই হতে পারবে না। যেমন অ্যাডলফ খান আরেকজন হতে পারবে না, তেমনি আরেকটা নায়ক বা নায়িকা সে কখনোই আমি হতে পারবো না। তো এখানে প্রত্যেকটা মানুষ এক একজন এক এক রকম হবে। জেলাস করে তো আমি মনে করি না যে কোনো বিষয় আছে। তো এখন আমার গয়না, আমার পোশাক, আমার সাজসজ্জা, আমার উপস্থিতি, আমার এক একটা অনুষ্ঠানে আমাকে যে সম্মানিত করা হয়, সবকিছু মিলিয়ে সবার যদি এটা কারো যদি জেলাসের কারণ হয়ে দাঁড়ায়, এটা একান্তই তার ব্যক্তিগত অভিরুচি। এখানে আমার কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই।